ওহিত ওহিত আপনি দেখি ওখানে ওয়ার্ডের মধ্যে একটা পার্সেন্টেজ দেন তো, হোয়াইট লিখে ইকুয়াল টু ফর এ নাকি আপনি একটু গুগলে সার্চ করে একটু কোডিং করে দেখেন। এটা হচ্ছে তো স্যার, আমারটা হচ্ছে তো স্যার, আমারটা হচ্ছে তো এখন। আচ্ছা ঠিক আছে, এটা ওই যে কোটেশনের জায়গার জন্য একটা ইয়া ছিল, ওটা শেষ করে দিয়েছি। কোটেশনটা প্রেস করা হয়নি না? হ্যাঁ না, বুঝতে পারছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমাদের অফিসটা হলো জিসির মোড়ে, সানমারের পাশে একে সেন্টার, সানমারের উত্তর পাশে আপনি ওই ইসলামী ব্যাংকটা খুঁজলেন, সানমারের পাশে যে ইসলামী ব্যাংকের ঠিক পাশের বিল্ডিংটাই ইসলামী ব্যাংক। সানমারের পাশে যে ইসলামী ব্যাংকটা আছে, ওই ইসলামী ব্যাংকের পাশের বিল্ডিং। হ্যাঁ, পাশের বিল্ডিং এ দেখুন উপরে বড় করে লেখা আছে একে সেন্টার। স্যার হুম স্যার একটু প্রবলেম হইতেছে স্যার। বলেন। শেয়ার করি স্যার। এমনিতে বলেন। স্যার এমনিতে বলতে বুঝাইতে পারবো না স্যার, শেয়ার করলে স্যার দেখাইতে পারবো। আচ্ছা করেন। স্যার এই জায়গায় স্যার কাবুলটা স্যার নিতেছে না স্যার, তো এইরকমই স্যার। আপনি লিখছেন কি টেবল আরম্ভ, টেবল শেষ কই? স্যার এই যে নিচ্ছে স্যার। আচ্ছা টেবল আরম্ভ টেবল শেষ, তারপরে আপনার এখানে এতগুলো ফাইল কেন খোলা? এতগুলো ফাইল খোলা কেন এখানে? কি কোনটা ফাইল আপনার? এসটিএমএল ফাইল কোনটা? সবগুলো সব স্যার। জি স্যার। এসটিএমএল এর ফাইল এতগুলো এখানে এতগুলো ট্যাব এখানে ওপেন করা কেন? স্যার এই যে এটা কাজ করতেছে স্যার এখন। আচ্ছা উপরে যান, তাহলে এসটিএমএল আরম্ভ এসটিএমএল শেষ, সরি টেবল কই? টেবল আরম্ভ টেবল শেষ, তাই না? টেবলের মধ্যে হচ্ছে টিআর। জি স্যার। টিআর আরম্ভ টিআর শেষ, টিআর এর মধ্যে নেম টিএইচ টিএইচ টিএইচ, তাই না? ঠিক আছে। আবার টিআর এর মধ্যে টিআর আরম্ভ টিডি কাবুল ডক্টর 5,000 টাকা, ঠিক আছে তো? কিন্তু স্যার এটা তো নিতেছেন স্যার। দেখি করো তো, ওখানে আপনার অনেকগুলো ফাইল খোলার জন্য
ঠিক আছে, আপনি কোনটা থেকে করতেছেন এটা বোঝা যাচ্ছে না। আপনি সবগুলো ফাইল ক্লোজ করে আপনি নতুন করে করেন। হ্যাঁ, আপনি স্টপ করে দেন। আচ্ছা, আমি পরবর্তী অপশনে যাচ্ছি। যারা করতে পারেন আপনারা একটু প্র্যাকটিস করবেন, আশা করি করতে পারবেন। আমি পরবর্তী অপশনে যাচ্ছি। দেখেন, আপনারা যদি একটু যদি এরপর যদি গুগলে সার্চ করেন, বেসিক যে জিনিসটা আপনারা শিখছেন, এখন যদি আপনারা গুগলে সার্চ করেন ট্যাবল লিখে, ট্যাবল HTML কোড, তারা যে ট্যাবলের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবেন, ট্যাবলটাকে আরো অনেক অনেক ভাবে কি ফরম্যাটিং কিভাবে করবেন, সবগুলো এখানে পাবেন। বর্ডার কোলাপস, প্যাডিং, টেক্সট অ্যালাইন, ঠিক আছে, অনেক অনেক কিছু এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি হলো DIV। দেখেন, আচ্ছা, যে যতটুকু করছেন ওটুকুতে রাখেন। আমরা টেবল করলাম, টেবলের নিচে আমরা আসলাম ডিপ। দেখেন ডিপ, তাহলে ডিপের জন্য কমান্ড হলো ডিপ আরম্ভ ডিপ শেষ। ডিপ মানে হচ্ছে ব্লক। আমরা এটা কল্পনা করতে পারি একটা মানে টাইলস এর মতো, টাইলস, ঠিক আছে। তাহলে ডিপ আরম্ভ DIV, ডিপ মানে হলো ডিভিশন। ওকে, মানে এক একটা ভাগ, আমরা পুরো ওয়েবসাইটটাকে আমরা কয়েকটা ভাগ করব, কয়েকটা ব্লক তৈরি করব। তাহলে ডিপ মানে হলো ডিভিশন। তাহলে ডিভিশন আরম্ভ ডিভিশন শেষ। ওকে, এই ডিভিশনের মধ্যে আমরা কি করব, একটা করে টেক্সট লিখব। দেখেন, স্যার এটা কি টেবিলের বাইরে কমান্ডগুলো দেব? এটা টেবলের বাইরে। এটা আরেকটা জিনিস, মনে করেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে, আচ্ছা আগে আমি কোডিংটা লিখি, ডিভিশন আরম্ভ ডিভিশন শেষ, ঠিক আছে। ডিভিশন আরম্ভ ডিভিশন শেষ, এখানে লিখলাম Abol is a good boy. ওকে, স্যার লিখবো। আমি একটা ডিভিশন তৈরি করলাম, ডিপ আরম্ভ ডিপ শেষ, এবং সেই ডিপের মধ্যে হলো আবুল ইজ এ গুড বয়। তাহলে এখন যদি আমি এটাকে ইয়া করি, এখন লিখি না, আপনারা জাস্ট দেখেন প্রথমে। আচ্ছা, আমি এই ট্যাবলের এগুলো কেটে দিচ্ছি, তাহলে জিনিসটা সুবিধা হবে। একটু দেখেন, হ্যালো, এটা হচ্ছে 5 তলায়। আচ্ছা, আমি ট্যাবলের গুলো কেটে দিলাম, ট্যাবলের গুলো সবগুলো চলে গেল। হ্যাঁ, তাহলে দেখেন আমি একটা ডিপ নিলাম, ট্যাবলের গুলো কেটে দিয়ে আমি একটা ডিপ নিলাম, ডিপ। ওকে, আগে ওয়েবসাইট করা হতো ট্যাবল দিয়ে, এখন ওয়েবসাইট করা হয় ডিপ দিয়ে। ডিপ মানে হলো ডিভিশন, ঠিক আছে। ডিভিশনটা কি, মানে এক একটা ওয়েবসাইটকে আমি অনেকগুলো ব্লকে আমি ভাগ করব, অনেকগুলো ব্লক, ঠিক আছে। মানে একটা ব্লক, দুইটা ব্লক, এভাবে ব্লক করে প্রত্যেকটা ব্লককে আমি আলাদা আলাদা ভাবে কি ডিজাইন করতে পারবো, ঠিক আছে। তো এই ডিপ করার জন্য আমি দুইটা ডিপ দিচ্ছি, একটা এটা আবুল ইজ এ গুড বয়, আবার নিচে আমি আরেকটা ডিপ দিচ্ছি, ঠিক আছে, ডিআইভি। এখানে লিখলাম আবুল ইজ এ ব্যাড বয়, ঠিক আছে। আবুল ইজ এ গুড বয়, আবুল ইজ এ ব্যাড বয়। তাহলে আমি নিলাম ডিপ আরম্ভ ডিপ শেষ, এই ডিপের মধ্যে আমি একটা টেক্সট লিখলাম, ডিপ আরম্ভ ডিপ শেষ, এই ডিপের মধ্যে আমি আরেকটা টেক্সট লিখলাম, ঠিক আছে। লেখার পর যখন আমি সেভ করলাম, এখানে আসলাম, তাহলে এখানে আমার দুটো লাইন চলে আসছে। তাহলে আমাদের কাছে খুব বেশি আলাদা কিছু আমাদেরকে মনে হচ্ছে না, তাই না? কারণ আমরা প্যারাগ্রাফ নিলে যেরকম হয়, ডিপ নিলে আমাদের প্রায় সেমই দেখাচ্ছে। পার্থক্যটা কি, আমি যদি এখানে ডিপের পরিবর্তে যদি প্যারাগ্রাফ নিতাম, পি নিতাম, তাহলে আমাদের এরকমই আসতো। হ্যাঁ, বাট পার্থক্য আছে। পার্থক্যটা হলো আমি যখন ডিপ নিচ্ছি, তখন ডিপ নিলে কি হচ্ছে, আমার টোটালটা একটা ব্লক হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আমি যখন ইনস্পেক্ট এলিমেন্টে যখন যাব,
ইন্সপেক্ট যখন আমি যাব, এলিমেন্টস HTML, দেখো আবার এখানে ভিডিও জন্য দেখা যাচ্ছে নাকি? আচ্ছা এখানে দেখেন, আচ্ছা আমরা একটু পরে আমরা এটা বুঝবো। সবাই কি একটু বুঝতে পারছেন? জি স্যার, এটা করছি স্যার। হ্যাঁ, ডিপ আরাম এখন করতে হবে না, জাস্ট দেখেন আগে, ঠিক আছে? এখন কথা হলো এই ডিপটাকে আমি কি করব, এই ডিপের আমি একটা ক্লাস নিই এবং সেই ক্লাসটাকে আমি ইচ্ছে মতো মডিফাই করব। ওকে, আমি একটা ক্লাস নিই, আমি ক্লাসটা নিলাম ম্যাঙ্গো, একটা নিলাম ম্যাঙ্গো, একটা নেবো আপেল। তাহলে আমি এই ডিপের একটা ক্লাস নিই, ক্লাস আমরা নিতে জানি CLI ক্লাস ইকুয়াল টু কত, ম্যাঙ্গো, তাই না? ম্যাঙ্গো, জি ম্যাঙ্গো ক্লাস ইকুয়াল টু ম্যাঙ্গো। ওকে, এটা হচ্ছে ক্লাস ইকুয়াল টু ম্যাঙ্গো, ইনভার্টেড ফর্ম তো হবে। দেখেন, তাহলে আমি এই প্রথম ডিপের ক্লাস নিলাম কি, আচ্ছা পরের ডিপটা না বুঝেন কোনো সমস্যা নেই, পরের ডিপটা না লেখেন, ডিপ একটা লেখেন, একটা দিয়ে বলতে সুবিধা হবে। তাহলে আমরা একটা ডিপ নিলাম, ঠিক আছে? ডিপ নিলাম, ডিপ আরম্ভ ডিপ শেষ, এবং ডিপের মাঝখানে কি নিলাম, একটা টেক্সট নিলাম, আবুল ইস এ গুড বয়। আমরা টেক্সট রাখতে পারি, ইমেজ রাখতে পারি, ভিডিও রাখতে পারি, সব কিছু আমরা কি ডিপের ভিতরে আমরা রাখবো। এখন আমরা এই ডিপের একটা ক্লাস তৈরি করলাম, ক্লাস হলো ক্লাস ইকুয়াল টু ম্যাঙ্গো। ক্লাস যখন তৈরি করলাম, আমরা CSS এর মধ্যে গিয়ে এই ক্লাস নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, আমি CSS এর মধ্যে যখন গেলাম, CSS এর মধ্যে আমি এই ক্লাস নিয়ে কাজ করার জন্য কি লিখবো, ডট ম্যাঙ্গো, তাই না? হ্যাঁ, ডট ম্যাঙ্গো, আপনার কার্লি ব্রেসেস আরম্ভ, কার্লি ব্রেসেস শেষ। তাহলে এই ম্যাঙ্গোর মধ্যে আমরা ইচ্ছে মতো এটাকে আমি ডিজাইন করতে পারবো না? জি স্যার। আচ্ছা এখন আমি কি করব, এই CSS এর মধ্যে কি করব, হোয়াইট দেব 300, হোয়াইট, হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, দেখেন আমি যদি দেখি হোয়াইট দিলাম 500, ঠিক আছে, কোলন হাইট হলো তাও 500, হাইট দিলাম 400, কোলন ব্যাকগ্রাউন্ড কালার কে দিলাম রেড, ঠিক আছে না? হোয়াইট হলো 300 পিক্সেল, হাইট হলো 300 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার, ওকে একটু পিক্সেল করে দিই। হোয়াইট হলো 300 পিক্সেল, হাইট হলো 300 পিক্সেল। ওকে, তাহলে আমি এই ডিপটা কি করব, আমি এই ডিপের ক্লাস নিলাম ম্যাঙ্গো ক্লাসের নাম, আর আমি CSS এসে এই ম্যাঙ্গো ক্লাসটাকে আমি সিলেক্ট করলাম ডট ম্যাঙ্গো। এরপর এটার আমি কি হোয়াইট দিলাম 500, হাইট দিলাম 400 এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। দেখি কি হয়। ওহো সরি আমি তো CSS টা পাচ্ছি না, CSS এর জন্য তো সাধারণত আমি লিংক করাই নাই। আপনাদের লিংক করার কোডটা মনে আছে, HTML এর সাথে CSS এর লিংক করানোর কোডটা? স্যার লেখেন স্যার, লিংক HRF স্যার মনে আছে স্যার? হ্যাঁ জি স্যার, লিংক হাইপার তারপর ইকুয়াল টু ডাবল কোটেশন style.css। সরি এটা তো এখানে নাই, এটা দেখে নাও আগে। টাইটেল HTML হবে স্যার, হেডের মধ্যে জি লিংক স্পেস হাইপার, কারণ লিংক স্পেস হাইপার রেফারেন্স href ইকুয়াল টু style ডট css, তাই না? লিংক এটা তো সিঙ্গেল ট্যাগ হবে না? সিঙ্গেল না স্যার, স্যার ইয়েস স্যার, ওই যে কোটেশন হবে স্যার। এক মিনিট,
হ্যাঁ হ্যালো, আপনি আসছেন? বন্ধ? একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান এখানে। হয়েছে না? আর কিছু কি লিখতে হবে এখানে? জি স্যার। আর কি আছে এরপরে? স্যার স্পেস রিয়েল, হ্যাঁ, REL আচ্ছা, রিলেশন হলো স্টাইল, আর রিয়েল রিলেশন equal ইকুয়াল স্টাইল, equal to ইকুয়াল স্যার হ্যাঁ স্টাইল, কোটেশন। স্টাইল শিট, তাই না? জি হুম, ঠিক আছে, তাহলে এখন দেখেন কাজ হয় কিনা। তার রিয়েল এর মধ্যে হয় না check করে না স্যার। রিয়েল ও রিয়েল রিয়েল স্যার দাঁড়ান, লিঙ্ক হাইপার রেফারেন্স ইকুয়াল টু স্টাইল ডট সিএসএস, তাই না? স্টাইল ডট সিএসএস, তারপর রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, তাই না? ঠিক আছে জি তো, ওকে স্যার। ঠিক ঠিক। আছে। ঠিক আছে, তো পাওয়ার কথা। স্যার ওই যে স্ল্যাশ দিয়েছেন স্যার, স্ল্যাশটা হবে না তো স্যার? হ্যাঁ, স্ল্যাশ কোন এটা স্যার। ব্যাকস্ল্যাশটা জি জি স্যার, স্ল্যাশটা হবে না। দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আমরা তো হেডের মাঝখানে একটা লিঙ্ক করলাম, তাই না? লিঙ্ক HREF স্টাইল ডট সিএসএস, তারপরে তারপর হচ্ছে ম্যাঙ্গো। আমরা নতুন ফাইল তৈরি করতে একটু প্রবলেম হয়ে গেছে, তাহলে আমরা এখানে নতুন ইয়ে নিলাম, ক্লাস হচ্ছে ম্যাঙ্গো, তাই না? ম্যাঙ্গো, তাহলে আমরা দিলাম ডট ম্যাঙ্গো, ডট ম্যাঙ্গো। এখানে কয়েকটা problem হচ্ছে। ডট ম্যাঙ্গো হাইড্রোট, ধরুন একটা ফোন দিই। ওয়াইড হচ্ছে 300 পিক্সেল, হাইট হচ্ছে 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হলো এত। হ্যাঁ জাহাঙ্গীর, হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? তো 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 আমাকে একটা ফোন করার দরকার ছিল না? আচ্ছা, স্যার আমারটা তো নিচ্ছে। আপনারটা ডিপ তো সিলেক্ট করা আছে এই জন্য। তাহলে ম্যাঙ্গো ডট ম্যাঙ্গো কালার, তাহলে ডিপ হচ্ছে ডিপ ক্লাস ম্যাঙ্গো, আবুল হচ্ছে গুড বয়, ডিপ এত, হ্যাঁ। তারপর আমরা দিলাম ডিপের কালার এত, হাইট এত, ব্যাকগ্রাউন্ড কালার এত। প্রবলেমটা কোথায়? দেখি আপনারটা, আপনারটা দেখেন তো।
জি স্যার। স্যার এই যে এরকমই এরকম হবে। কোডিংটা দেখেন, পরিমাত্র এটা ডিপ ক্লাস ম্যাঙ্গো কোথায়, ডিপ আরম্ভ ডিপ শেষ ক্লাস ম্যাঙ্গো, এখানে ডিপ একটা রাখেন, দুটো না। ক্লাস হচ্ছে সিএসএস এর মধ্যে কোথায়, সিএসএস সিএসএস কোথায়, সিএসএস এটা কই, এই যে সিএসএস স্যার, সরি সিএসএস, সিএসএসটা হচ্ছে দাঁড়ান, এই তো স্যার, এই যে ডট ম্যাঙ্গো ওয়াইড 500 হাইট 300 ব্যাকগ্রাউন্ড কালার রেড। হোয়াইট 500 হাইট 300 ব্যাকগ্রাউন্ড কালার রেড, সবকিছু তো ঠিক আছে। আপনার ইয়াটা দেখি, লিঙ্কটা দেখি, লিংকটা দেখবেন, উপরে যাই আমি, লিঙ্ক এটা লিংক স্যার, style.css রিলেশন স্টাইল শিট, তাই না? লিঙ্ক href ইকুয়াল টু style.css রিলেশন স্টাইল শিট। দেখেন, দেখে আপনি ইয়ে করেন স্টপ করেন। আমার লিঙ্কের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে। স্যার আপনি ব্যাকএন্ডটা দেখেন তো, HTML এর ওই জায়গায় কোনো কোটেশনের সমস্যা আছে কিনা, ওই সেটা HTML-টা দেখেন তো, index.html নিচের দিকে আসেন, যেখানে ডেফিনিশন, এক মিনিট। হ্যাঁ, হ্যালো ভাইয়া, আজকে আমাদের এমপ্লয়ি নাকি হঠাৎ হঠাৎ মানে অসুস্থ হয়ে গেছে। আপনি তাহলে একটা কাজ করেন, আপনি বাসায় গিয়ে আমাকে ফোন দেন, আপনি অনলাইনে আমার সাথে একটু কথা বলেন, অনলাইনে কম্পিউটারে বসে আমাকে ফোন দেন, ঠিক আছে? অফিসেও তো বসে আসবেন, ওই আজকে হঠাৎ করে ও নাকি অসুস্থ হয়ে গেছে, তখন অফিস খোলার কথা, অসুস্থ হয়ে গেছে আমাদের এমপ্লয়ি। তো আপনি একটু বাসায় গিয়ে আমাকে একটা ফোন দেন, আপনি কম্পিউটারের সামনে বসে আমাকে ফোন দেন, আপনার সাথে আমি লাইভে কথা বলবো। হ্যাঁ, কালকে খোলা থাকবে। আপনি একটু 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 কষ্ট করে আমাকে আজকে বাসায় গিয়ে আপনি ফোন দেন, আমার সাথে আপনার সাথে আমি লাইভ কথা বলি। আপনি যেটা অফিস চিনে গেছেন, আপনি যে কোনো সময় আসতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, হ্যালো। আমি দাঁড়ান, আমি এইটা বাদ দিয়ে আমি ওটিতে যাচ্ছি, আমার পুরাতন যে শিটটা আছে ওটিতে যাই। আপনি যেখানে ডিপলি যান ওখানকার কোডিংটা একটু দেখেন, মানে কোনো কোটেশনের সমস্যা দাঁড়ান এটা হয় করতে পারে। দেখে নেন, আমি HTML আগে যেটা ছিল ওটিতে যাই, HTML ইন্ডেক্স, ওকে, তারপর হলো HTML CSS, ওকে, লিঙ্ক href style.css রিলেশন স্টাইল শিট। আচ্ছা, তাহলে আমি একদম ইন্ডেক্সের একদম নিচে আমি করতেছি, দেখেন আমি দিলাম কি ডিপ আরম্ভ ডিপ শেষ। ওই বাকিরা চুপচাপ কেন? আমি এখানে রাখলাম আবুল ইজ গুড বয়, ওকে, ডিপ আরম্ভ ডিপ শেষ। আর ডিপের মধ্যে একটা স্টাইল নিলাম, স্টাইলটা ক্লাস নিলাম, ক্লাস নিলাম ম্যাঙ্গো, ক্লাস ইকুয়াল টু ম্যাঙ্গো, ঠিক আছে না? এখন আমি এটা সেভ করলাম, এখন আমি সিএসএস এ গেলাম, সিএসএস এ গিয়ে আমি কি করলাম, ডট ম্যাঙ্গো তারপর কার্লি ব্রেসেস আরম্ভ, কার্লি ব্রেসেস শেষ,
এর মাঝখানে কি লিখলাম, কি কি ছিল আমাদের? স্যার ছিল হচ্ছে ওয়াইট ছিল 500 আর হাইট ছিল 300 আর ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট 500 পিক্সেল, তাই না? হোয়াইট 500 পিক্সেল, হাইট HCIGST, হাইট হলো কত? তাও 500 পিক্সেল। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল? রেড। আচ্ছা, এখন দেখি এটা তো হওয়ার কথা। হয়েছে না? এখন আমারও তখন লিঙ্কেই প্রবলেম ছিল। সবার কি একটু হয়েছে? হ্যালো, তাহলে আমি ডিপটা, আমি হাইটটা 500 না করে হাইটটা আমি 300 করে দিই। হাইট হলো 300, ঠিক আছে? তাহলে আমি ডিপটা, হ্যাঁ, তাহলে ডিপ মানে কি? ডিপ মানে আমি একটা ব্লক নিলাম, একটা ব্লক। ওকে, তাহলে আমি এই ব্লকের মধ্যে আমি ইচ্ছা মতো যা ইচ্ছা আমি তা করতে পারবো, যে কোনো এলিমেন্টস আমি এখানে ব্লকের মধ্যে নিয়ে আসতে পারবো। ওকে, তো আমাদের পুরো ওয়েবসাইটটা কয়েকটা ব্লগে, পুরো ওয়েব পেজটা কি হবে, কয়েকটা ব্লগে এরকম ডিভাইড থাকবে। তারপর এই ব্লকের মধ্যে আমরা ইচ্ছা মতো সেটাকে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? সবাই কি করতে পেরেছেন? তো স্যার ম্যাঙ্গো হ্যাঁ, কি জিনিস এটা স্যার? ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো মানে জানিস, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, গ্রিন ম্যাঙ্গো হচ্ছে কাঁচা আম, রাইপ ম্যাঙ্গো হচ্ছে পাকা আম। বলেন স্যার এটা মানে সিএসএস বা এইচটিএমএল মানে কি কাজ করে এটা একটু যদি বলতেন। এটা তো আমি যে কোনো একটা নাম নিতে পারি, ম্যাঙ্গো নিতে পারি, ঠিক আছে, আবুল কাবুল যা ইচ্ছে নিতে পারি। এটা তো আমি একটা নাম নিলাম। স্যার এই জায়গায় ম্যাঙ্গো নিছেন স্যার, ওই জায়গায় তো স্যার ম্যাঙ্গো তো আসে না। কোথায়? মানে বলতেছে যে আউটপুটে তো ম্যাঙ্গো আসে নাকি, সেটা বলতেছে। না না, আউটপুটে তো ম্যাঙ্গো থাকবে না। এটা তো হচ্ছে ক্লাসের নাম। ক্লাসটা তো এটা আমার মতো। স্যার ডিপটা কেন স্যার? আচ্ছা, ক্লাস ম্যাঙ্গো ডিপ হচ্ছে কয়েকটা ব্লক থাকবে আমাদের ওয়েবসাইটে, কয়েকটা ব্লক। আমরা এখনো পুরোপুরি বলি নাই, বলতেছি একটা ডিপ এভাবে নেওয়া যায়। সবাইকে এটা নিয়েছেন? ডিপ মানে হলো আমি পুরো একটা ব্লক, একটা জায়গাকে, ওয়েবসাইটের একটা জায়গাকে আমি ব্লক করে ফেললাম। এই পুরো একটা জায়গাকে ব্লক করে ফেললাম। আমি ডিপের মধ্যে যদি আমি যদি এটাকে নির্দিষ্ট কিছু কাজ করার জন্য মনে হয়। দেখেন, আমি হোয়াইট 500, তো হোয়াইট 500 এর পরিবর্তে আমি 1000 দিই, ঠিক আছে? 1000 দিই। আর এতে 300 এর পরিবর্তে 500 দিই। ওকে, 500 দিলাম। 1000 বাই 500। হ্যাঁ, এটা যদি দিই তাহলে কি হলো, আমি অনেক বড় একটা জায়গা আমি কি ব্লক করে ফেললাম ওয়েবসাইটের, ওয়েব পেজের। এখন ব্লক করলাম কেন? ব্লক করলাম কারণ এখানে আমি আমার ইচ্ছা মতো, পছন্দ মতো যে কোনো কিছু আমি এখানে দিতে পারবো। আমি একটা ইমেজ দিতে পারবো, ঠিক আছে? ইমেজ, টেক্সট, যে যা ইচ্ছা তাই আমি কি এই ব্লকের মধ্যে আমি দিতে পারবো। ওকে, আমি কালারটা একটু হালকা করে দিই, আমি পিঙ্ক দিই কালারটা, তাহলে জিনিসটা আর একটু ভালোভাবে বোঝা যাবে। আমি পুরো ওয়েবসাইটের মধ্যে একটা ব্লক তৈরি করলাম। সবাইকে একটু ক্লিয়ার? মানে আমার ওয়েব পেজটা কয়েকটা ব্লকে বিভক্ত থাকবে। ব্লক করে যদি করি, তাহলে একটা ব্লকে গিয়ে যদি আমি এডিটিং করি, ওই ব্লকের সবকিছু কি এডিটিং হয়ে যাবে, আমার এডিট করা সহজ হবে। তাহলে ব্লক করার জন্য সিস্টেম কি? ব্লক করবো আমরা ডিপ দিয়ে। ডিপ, তাহলে ডিপ আরম্ভ, ডিপ শেষ, এবং ডিপের মধ্যে কি আমরা লাগবো কি যে কোনো একটা লেখা লাগবো। আচ্ছা, এখন ডিপের নিচে আমরা আরেকটা ডিপ করি। আবার কি করব? ডিপ আরম্ভ, আবার ডিপ শেষ। হ্যাঁ, এই ডিপের নিচে আমরা আরেকটা করব, সেটা হচ্ছে আবুল সেভেন করি। ওকে, এই ডিপের আমি ক্লাস দিলাম কি ম্যাঙ্গো, এটা দিলাম আপেল, ক্লাস ইকুয়াল টু অ্যাপেল। ওকে, এটার ক্লাস দিলাম আপেল, ঠিক আছে? এখন আমি সিএসএস এ আসলাম, সিএসএস এ এসে আমি আবার নিলাম ডট অ্যাপেল, ঠিক আছে? কার্লি ব্রেসেস আরম্ভ, কার্লি ব্রেসেস শেষ। ওকে,
আপেলটা আমি কি করব, আপেলের ওয়াইট হবে ঠিক সেম 1000 পিক্সেল, তারপর হাইট হবে 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হবে পিঙ্ক, না এটা হবে কি হবে ইয়েলো, ঠিক আছে। এখন দেখেন কি হয়, আমাদের এখানে আরেকটা ডিপ চলে আসবে ইয়েলো, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমাদের একটা ডিপ হলো কি, আমি ডিপগুলোকে একটু কমাই দিই, 300 পরিবর্তে 300 করে দিই, এটা 300, এটা 300। তাহলে কি হবে, আমাদের দুইটা ডিপ এখানে চলে আসলো। ওকে, একটা পিঙ্ক কালারের একটা ইয়েলো কালারের ডিপ, মানে দুইটা ব্লক চলে আসলো। আমি যদি চাই এরকম আরো ব্লক তৈরি করার জন্য আমি আরো ব্লক এখানে তৈরি করতে পারবো, ঠিক আছে। জি স্যার। জি স্যার। কালারটা এখানে রেড, এখানে গ্রিন দিই, একটা গ্রিন ডিপ, ঠিক আছে, একটা গ্রিন আর একটা হচ্ছে ব্লু। তাহলে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটাকে এভাবে অনেকগুলো ব্লকে আমরা ভাগ করে ফেলতে পারি। এটা একটা ব্লক, এটা একটা ব্লক, আমরা এগুলোকে হালকা কালার দেবো, হালকা কালারের উপর আমরা যে কোনো কিছু লিখতে পারবো। আমি জাস্ট বোঝানোর জন্য একটু ডার্ক কালার করে দিচ্ছি। সবাইকে একটু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা ডিপ তৈরি করে শিখলাম, ঠিক আছে। এই ডিপ দিয়ে আমাদের পরবর্তীতে অনেক কাজ, পুরো ওয়েবসাইটটা আমাদের সাজাতে হবে কি দিয়ে, এই ডিপ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন ডিপের আমরা কি করব, মার্জিন এবং প্যাডিং এই জিনিসগুলো আমরা শিখবো। আচ্ছা, এখন আমরা মার্জিন কিভাবে করব, ডিপ ক্লাস হলো ডিপ ক্লাস, আচ্ছা সিএসএস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার মার্জিন 50 পিক্সেল, ওকে। মার্জিন দেখেন, মার্জিন এবং প্যাডিং, এই যে মার্জিন এবং প্যাডিং, ঠিক আছে। একটু দেখেন সবাই, এই যে এখানে আমাদের কি আছে, আমরা চাচ্ছি কি করার জন্য, উপর থেকে একটা মার্জিন, এই যে এখানে আবুল ইসা গুড বয়, এটার নিচে মার্জিনটা ছোট না, আমরা চাচ্ছি এখানে মার্জিনটা একটু বড় করতে। ওকে, মার্জিন ম্যাঙ্গো, এই যে আমরা এখানে আরেকটা দেখছি ডিপ ওয়ানে ম্যাঙ্গোতে, ওকে। আমরা হচ্ছে মার্জিন কি হবে, আমরা দিচ্ছি হ্যাঁ মার্জিন টপ দেন, তাহলে ভালো বোঝা যাবে। মার্জিন ড্যাশ টপ দিয়ে আমরা দিচ্ছি ধরুন 20 পিক্সেল, ঠিক আছে। মার্জিন 20 পিক্সেল, তাহলে কি হবে, এই যে 20 পিক্সেল হয়ে গেল, একটু নেমে গেল। আর একটু ভালো বোঝানোর জন্য আমরা কি করে দিই, আমরা 70 পিক্সেল দিই, 70 পিক্সেল, ওকে। মার্জিন টপ 70 পিক্সেল, কি হলো, এই যে 70 পিক্সেল নেমে গেল। এখন দেখেন এই যে লালটার সাথে নীলটার সাথে কি, এখন আমি যদি মার্জিন টপ দিলাম, এখন যদি মার্জিন যদি বটম দিই, তাহলে বটমের সাথে কি, বটম এরকম একটা স্কেলিং তৈরি হবে 70 পিক্সেলের, ওকে। আমি দিলাম মার্জিন বটম, কি হবে, তাও দিলাম 70 পিক্সেল, ওকে। মার্জিন বটম 70 পিক্সেল হয়ে গেছে না? জি স্যার। নিচে একটা মার্জিন হয়ে গেল, উপরে একটা মার্জিন হয়ে গেল, নিচে একটা মার্জিন হয়ে গেল। এরপর মার্জিন লেফট, মার্জিন রাইট, ওকে। মার্জিন লেফটে করে দিই, মার্জিন লেফটে তাও 70 পিক্সেল করে দিলাম, ওকে। তাহলে আমার লেফটেও 70 পিক্সেল হয়ে গেল। তাহলে আমি যে ব্লকটা আমি তৈরি করলাম, সেই ব্লকটাকে আমি মার্জিন করে, মার্জিন উপরে, মার্জিন নিচে, মার্জিন ডানে, মার্জিন বামে, সবাই কি ক্লিয়ার? জি স্যার। কি করতে পারবো, আমি চারিদিকে মার্জিন করতে পারবো, ওকে। ঠিক নিচেরটাকেও আমি যদি চাই
উপরেরটার নাম হচ্ছে আমার ম্যাঙ্গো, নিচেরটার নাম হচ্ছে কি অ্যাপল, তাই না? অ্যাপল, আমি অ্যাপলকে যদি চাই মার্জিন টপ, মার্জিন কি, আমি শুধু এটাকে একটা মার্জিন করব, মার্জিন কি হবে, রাইট না লেফট, তাই না? মার্জিন লেফট কত হবে, 70 পিক্সেল। ঠিক আছে না? জি স্যার। সবাইকে একটু ক্লিয়ার? তাহলে আমরা একটা ডিপ নিতে পারবো, ডিপ আরম্ভ ডিপ শেষ, তার মধ্যে যে কোনো একটা লেখা, ঠিক আছে? আবার ডিপের মধ্যে একটা ক্লাসের নাম দেবো, সেই ক্লাসটাকে আমি সিএসএস নেবো, সিএসএস গিয়ে আমি ইচ্ছা মতো কি করবো, এটার কালার, হোয়াইট, হাইট এগুলো আমি সেট করবো। তাহলে আমি দুইটা ডিপ দিলাম, দুইটা ডিপকে আমি কি মার্জিন করলাম। মার্জিনটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, মার্জিনের পরে হলো কি, মার্জিনের পরে হলো প্যাডিং, ঠিক আছে? প্যাডিংটা কি দেখেন, আমি প্রথমটাকে আমি প্যাডিং করব, মার্জিনের পরে প্যাডিং আমি প্যাডিং দিলাম 20 পিক্সেল। ওকে, প্যাডিংটা কি করে আমি দেখাই, এটা হচ্ছে বড় হবে, ফুটবলের মতো ফুলবে, ঠিক আছে? এটা বড় হয়েছে না এটি চাইতে? জি স্যার। আমি আরেকটা দেখাই, আমরা ইয়াতে কি লিখছিলাম, প্যাডিংটা কলামে, প্যাডিং মানে হচ্ছে কলামের সেলটা বড় হবে, তাই না? ঠিক তেমনি এই জিনিসটা বড় হবে। আমি 20 পরিবর্তে যদি আমি 50 করি এখানে, তাহলে জিনিসটা আরো একটু ক্লিয়ারলি বোঝা যাবে। 50, হ্যাঁ প্যাডিং হলো 50 পিক্সেল, 70 করি, এখানে এটা ঠিক আছে না, বড় হয়েছে না অনেক বেশি? জি স্যার, মানে চতুর্দিক থেকে ছেড়ে দিছে। হ্যাঁ, একটু দাঁড়ান, মার্জিন লেফট, মার্জিন টপ, প্যাডিং 25 পিক্সেল। তাহলে প্যাডিং মানে হলো এটা ফুলবে, এটা বড় হবে, ঠিক আছে? বড় হবে বা ছোট হবে, যে পুরা যে ব্লকটা, সেই ব্লকটা বড় হবে বা ছোট হবে কি দিয়ে, প্যাডিং দিয়ে। আমাদের যদি এটা যদি একটা কলামের সেল হয়, তাহলে কলামের সেলটাকে আমরা প্যাডিং দিয়ে বড় ছোট করতে পারি, তাই না? ওকে, আর একটু দেখেন, এই যে এটা প্যাডিং করা হয়নি, প্যাডিং না করাতে এটা কি আছে, এই টেক্সটটা কোথায় আছে, একদম টপে আছে। আমাদের এই টেক্সটটা কিন্তু একদম টপে ছিল, বাট যখন আমরা প্যাডিং করছি তখন সেটা কি হয়েছে, এই লেখাটাকে আস্তে আস্তে স্থান পরিবর্তন হয়েছে। ঠিক একটা ফুটবলকে আপনি যেভাবে ফুলান, ওকে, ঠিক এভাবে জিনিসটা ফুলবে, জিনিসটা বড় হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে সহজ বিষয় হলো, মার্জিনটা হলো কি, আমি একটা ব্লক নিতে পারবো, সে ব্লক নেওয়ার পর আমি উপরে নিচে ডানে বামে ইচ্ছা মতো আমি স্কেলিং করতে পারবো, মার্জিন করতে পারবো। মার্জিন করার পর আমি কি করতে পারবো, আমি এটাকে মানে প্যাডিং করতে পারবো। প্যাডিং মানে হলো কি করা, ছোট জিনিসটাকে বড় করা অথবা ছোট করা। আবার প্যাডিং করে যদি আমি ছোট করে দিই, এখানে 70 পিক্সেলের পরিবর্তে আমি যদি 10 পিক্সেল দিই, দেখেন কি হয়, ঠিক আছে? আর প্যাডিং একেবারে না দিলে এটা থাকবে কি নরমালি, আমি 80 পিক্সেল দিই। এটুকু কি ক্লিয়ার সবার, মার্জিন এবং প্যাডিং? জি স্যার। মার্জিনটা হচ্ছে উপরের খাতার উপরে নিচে ডানে বামে আমরা যেভাবে মার্জিন করি সেভাবে মার্জিন, ওকে। আর প্যাডিং হলো কি, প্যাডিং হলো ওই জিনিসটাকে বড় করা ছোট করা, ওকে। আমরা প্যাডিং যদি আমরা যদি 0 করে দিই প্যাডিং, তাহলে কি হবে,